শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে কলকাতা থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর কলকাতার একটি স্থানে বৈঠক করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ভারতের পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী নেতাস ইন এক্সাইল প্ল্যান স্টেয়ার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে জানায় এ তথ্য। তবে কলকাতার কোন স্থানে বৈঠকটি হয়েছে তা উল্লেখ করা হয়নি পত্রিকাটিতে। বৈঠকে উপস্থিত এক সিনিয়র নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেন, ৫ আগস্টের পর থেকেই এটি নির্ধারিত ছিল। তার দাবি, শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে বিচার বিভাগকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। বিকেলের মধ্যে আদালতের রায় বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণঅভ্যুত্থান নিয়ন্ত্রণে নিতে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে অভিযুক্ত করে আদালত। ওবায়দুল কাদের রায়কে ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন বলে উল্লেখ করেন এবং আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতেই এই মামলা করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়, পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালের সময়কার সমস্যা সমাধানের চেষ্টা করায় শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রতিশোধমূলক পদক্ষেপ। বৈঠকে উপস্থিত ওই নেতা দাবি করেন, শেখ হাসিনার পক্ষে প্রস্তাবিত আইনজীবীদের আদালতে উপস্থিতির অনুমতি দেওয়া হয়নি, ফলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ সীমিত ছিল। ওবায়দুল কাদের জানান, দ্রুত সময়ের যমুনামুখী মার্চের বিষয়ে দলের নেতার সঙ্গে আলোচনা করা হবে এবং দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর আন্দোলন।